হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। সেই দিন অর্থাৎ 23 তারিখ আমরা পৌঁছে গিয়েছিলাম মির্জাপুরের সেই বিখ্যাত জয়দুর্গা পুজোতে। তো যারা বর্ধমানে থাকো তারা নিশ্চয়ই জানো যে এই মির্জাপুরের জয়দুর্গা পুজোটা কতটা জাগ্রত এবং কতটা বড় পুজো, পা ফেলার জায়গা পর্যন্ত থাকে না। তো যাই হোক, আমরা কাজকর্ম সেরে সন্ধেবেলা সেখানে পৌঁছে যাই। এতটাই ভিড় ছিল যে সেই ভিড় ঠেলে গ্রাম পর্যন্ত বা মন্দির পর্যন্ত পৌঁছানো আমাদের কতক্ষণ সময় লেগেছিল কি জানি। যাই হোক, শেষমেশ পৌঁছে গিয়েছিলাম। মন্দিরের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো। পৌঁছাতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, আর আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নেমে পড়েছিল বৃষ্টি। তো প্রত্যেক বছরই এই দিন বৃষ্টি হবে সেটা অবধারিত, সেটা জেনে শুনেই প্রায় প্রত্যেক বছরই এখানে যাওয়া হয়। এতটাই ভালো লাগে যে ওখানে না গিয়ে থাকাও যায় না। প্রথমত ওখানে পৌঁছে ভেবেছিলাম যে এবারে হয়তো মানুষজনের ঢল কিছুটা কম। তারপরে যখন মেলার দিকে এগোলাম তখন দেখলাম যে আমার ধারণা সম্পূর্ণই ভুল ছিল। আর এই পুজোর দিন এই মন্দিরটা এত সুন্দর করে ফুল আর লাইট দিয়ে সাজানো হয় যে মনে হয় এখানেই বসে থাকি। মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে পুজো প্রায় শেষের পর্বে আমরা চলে গিয়েছিলাম মেলার দিকে। তো পুরো গ্রামের প্রায় অর্ধেকটা জুড়ে রাস্তার দুপাশে এত মেলা বসে যে দেখে শেষ করা যায় না। আর মেলা মানেই তো জানো, ছোট বড় বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস। সব থেকে কমে শুরু হয়েছিল আমার দেখা 7 টাকা থেকে। যে জিনিস চায় বাচ্চা বুড়ো মেয়েদের ছেলেদের, তোমরা শুধু আমাদের এনার্জি লেভেলটা ভাবো। ওই রকম কাদায় ভর্তি, তার উপরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা ঘুরছি মেলা। তো যাই হোক, ঘুরতে ঘুরতে বেশ কিছু চেনা জানা মানুষের সাথে দেখা হলো, কথা হলো, কিছু কেনাকাটি হলো। এই মেলা চলে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত। তো তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই সেখানে যেতে পারো। পুজো যদিও হয়ে গিয়েছে কিন্তু মেলা সেখানে অনেক দিন ধরেই চলে। আর প্রথমে গিয়েই এই পুতুলটাই আমার চোখ আটকে গিয়েছিল। এত কিউট একটা পুতুল। আমি বললাম যে কিনে দেওয়ার জন্য, কিন্তু আমাকে বলল যে তোমার পুতুল নিয়ে খেলার মতো নাকি এখনও বয়স নেই। আর এই যে মেয়েদের দোকানের সামনে তো দাঁড়িয়ে পড়ছিলামই বারবার। চুড়ির প্রতি একটা আলাদাই আকর্ষণ আছে, তাই গিয়ে বারবার চুড়ির দোকানের সামনে দাঁড়িয়ে পড়ছিলাম। দেখো কত ভ্যারাইটি ক্লিপ, কাঁটা, লিপস্টিক, নেল পালিশ, চুড়ি। এবার তোমরাই বলো, যারা বলে যে বারবার মেলা গিয়ে কি পাও, তো এত ভ্যারাইটি তোমরা একসাথে কোথায় পাবে মেলা ছাড়া? আমার তো কোনো মেলায় ঢুকলে সেখান থেকে বেরোনোর ইচ্ছাই করে না, কিন্তু সেই ঘুরতে ঘুরতে এত দেরি হয়ে যায়, সময় ঠিক পেরিয়ে যায়। কোথা দিয়ে যে পেরিয়ে যায় বোঝা যায় না, কিন্তু ঘুরতে ঘুরতে একটা একটা ছোট্ট ছোট্ট জিনিস দেখতে দেখতে কোথা দিয়ে সময় ঠিক পার হয়ে যায়। আর এই সেই বিখ্যাত পাঁশকুড়ার চপ, যেটা খেয়ে মেলা থেকে বেরোনো মানে মেলা দেখা বৃথা। যাই হোক, তো তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এসেছিলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। বাই। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।